এসএসসি 26 ব্যাচ গণিতের মতো কঠিন সাবজেক্টে তুমি প্রতিটি অধ্যায় থেকে মাত্র 5টি সৃজনশীল সলভ করলে হুবহু পরীক্ষার হলে সম্পূর্ণ মার্ক কমন পাবা। এবং এটা তোমাকে আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এবং কেন তুমি আমার এই সাজেশন ভিডিওটা দেখবা এবং এই সাজেশনের মাধ্যমে তোমার গণিতের মতো একটা কঠিন সাবজেক্ট, যেটা সবচেয়ে তোমার কঠিন এবং ভয় লাগে, এই সাবজেক্টে তুমি হচ্ছে প্রত্যেকটা সৃজনশীল, প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 5টি সৃজনশীল তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি হুবহু মার্কস কমন পাবা। এটা তোমাকে আবার বলতেছি 100% গ্যারেন্টি। কারণ হচ্ছে আমি এই সাজেশনগুলো তোমার এসএসসি যারা 25 ব্যাচ ছিল, 24 ব্যাচ ছিল, এরা হচ্ছে আমার হচ্ছে অফলাইন স্টুডেন্ট ছিল। স্পেশালি এসএসসি 25 ব্যাচে আমার হচ্ছে অফলাইনে কিছু স্টুডেন্ট ছিল যাদেরকে হচ্ছে এই সাজেশনগুলো আমি হচ্ছে দিছিলাম। এই সাজেশনগুলো করে তারা হচ্ছে অফলাইনে একটা স্টুডেন্টের কথা আমার মনে আছে, ওই স্টুডেন্ট হচ্ছে গণিতকে অনেক বেশি ভয় পেত এবং আমার কাছে মাত্র 2 মাস আগে সে গণিত পড়া শুরু করছিল, মাত্র 1 মাস আগে গণিত পড়া শুরু করছিল, এরকমও স্টুডেন্ট আছে। এবং আমি হচ্ছে এই সাজেশন ছাড়া তাকে হচ্ছে কিচ্ছু করায় নাই। এবং এই বোর্ড কোশ্চিন এত বেশি লাস্ট মোমেন্টে আমি হচ্ছে প্র্যাকটিস করাইছিলাম যে একদিন হচ্ছে তাকে 15+ সৃজনশীল হোমওয়ার্ক দেওয়া থাকতো বা 10+ সৃজনশীল হোমওয়ার্ক দেওয়া থাকতো। তো মজার বিষয় হচ্ছে ও হচ্ছে প্রত্যেকটা সৃজনশীল, ও আগে যতই ফাঁকিবাজি করুক, প্রত্যেকটা সৃজনশীল ওই মোমেন্টে সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করতো এবং দিন শেষে ও হচ্ছে রেজাল্টের সময় সবচেয়ে বেশি গণিতে মার্কস পাইছিল। সো আমার কথাটা সবচেয়ে বেশি তোমার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ গণিতের এই সাবজেক্টের জন্য। এবং তোমরা আরেকটা অবাক করার তথ্য দেই যে গণিতের যে গুরুত্বটা, এই গুরুত্বটা তুমি যদি এখন থেকে না দাও, এই গণিতের কারণে গত বছর 6 লাখ মতো শিক্ষার্থী গণিতেই শুধুমাত্র ফেল করছে। তো তোমার এই লাইফের এই ভিডিওটা এই মোমেন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা গণিত নিয়ে অনেক বেশি টেনশানে আসো এবং তোমার এসএসসি প্রিপারেশন গণিতের কারণেই ধরো অনেক বেশি ডিপ্রেশনে আসো, যে গণিতের ফেল আটকানোর জন্য যারা পাস করতে চাও তাদের জন্য তো অনেক বেশি সিরিয়াস একটা ভিডিও। সো চলো শুরু করি। দেখো গণিতের তোমাকে হচ্ছে আমি কিছু ক্যালকুলেশন দেখাবো আজকে, যে গণিতের কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার 100% তুমি এখনই বুঝতে পারবা যে আমি পাস করবোই করবো। এটা 100% তুমি কনফিডেন্টলি বলতে পারবা। তোমাকে আমি জাস্ট ওই চ্যাপ্টারগুলো আগে দেখাই, তারপরে হচ্ছে আমি সাজেশনে ঢুকে যাচ্ছি। মেইনলি সাজেশন থেকেই সব কিছু দেখাবো। দেখো সেট ও ফাংশন এই অধ্যায়টা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি অংশ। আমাদের হচ্ছে গণিতের কয়েকটা বিভাগ আছে, তাই না? ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আর ঘ বিভাগ। আমাদের হচ্ছে ক বিভাগে বীজগাণিতিক রাশি থাকে, তো বীজগাণিতিক রাশির মধ্য দিয়ে আমাদের হচ্ছে সেট ফাংশন অধ্যায়টা আসে। এবং সেট ফাংশন অধ্যায়ের পরেই আমাদের হচ্ছে বীজগাণিতিক রাশি এবং অনুপাত সমানুপাত, এই 3টে অধ্যায় আছে। এই 3টে অধ্যায় থেকে তোমার হচ্ছে 3টা মতো মিনিমাম সৃজনশীল থাকবে। এবং এই 3টে সৃজনশীলের মধ্যে তুমি ধরেই নিতে পারো যে সেট থেকে একটা সৃজনশীল আসবে। এবং সেট থেকে তুমি সৃজনশীল পারবা না বলো তো? সেটের চেয়ে সহজ অধ্যায় তোমার কাছে আছে, সেট তো তুমি পারবা। এবং এখান থেকে তুমি যদি সেট থেকে 10 মার্ক পেয়ে যাও, তাহলে বাকি থাকলো কি? তোমার পাস করার জন্য আর 20 মার্ক, তাই না? পাস করার জন্য আর 20 মার্ক। তুমি চলে যাবা কোথায়? এই যে পরিসংখ্যান থেকে। এবার তোমরা জানো কি না, পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন তুমি লিখতে পারবা, প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে কোশ্চিন, এবং তোমার যে কোনো একটা বিভাগ থেকে একটা কোশ্চিনের অ্যান্সার তুমি দিতে পারবা, তাই না? তাহলে এইটা একটা তোমার হচ্ছে মোস্ট লেভেলে অপরচুনিটি এই পরীক্ষা, তোমার হচ্ছে এই পরীক্ষায় যখন তুমি বসতেছো, এই পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? সো পরিসংখ্যান থেকে তুমি চাইলেই 20 মার্ক কমন পাইতে পারবা, পরিসংখ্যান থেকে। তো তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা অধ্যায় হচ্ছে সেট ফাংশন আর হচ্ছে কি তোমার হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি কিভাবে 20-এ 20 অ্যান্ড হচ্ছে 10-এ 10 পাবা, তোমাকে জাস্ট আমি হচ্ছে কয়েকটা টপিক বলে দিই। সেট থেকে তুমি কি দেখবা? মেনলি সেট থেকে কি দেখবা? সেট থেকে প্রধানত তুমি হচ্ছে কি দেখবা? শক্তির সংরক্ষণশীলতা, শক্তির 2n কে সমর্থন করে, এই যে 2n কে সমর্থন করে এই জিনিসটা দেখবা। এবং হচ্ছে আর কি দেখবা? অন্যায় নির্ণয়, ঠিক আছে? ওই যে x সমান বা y সমান কি দেওয়া থাকে? x প্লাস ওয়ান। এখান থেকে শর্ত দিয়ে অন্যায়ের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে পারে। এটা একটা। আর হচ্ছে সেটের যে প্রকৃতিগুলো মূলত পূরক সেট, তারপরে হচ্ছে সংযোগ সেট, তারপরে তোমার হচ্ছে ছেদ সেট, তারপরে তোমার হচ্ছে আরও ক্রস, তারপরে হচ্ছে কার্তেশীয় গুণজ, তারপরে তোমার হচ্ছে ক্রোমোজোর অনেক ইম্পর্টেন্ট, ক্রোমোজোর। সো এই জিনিসগুলো দেখলে তুমি হচ্ছে সেট থেকে 10-এ 10 পেয়ে যাবা, ঠিক আছে? সো সেটের মার্কস হচ্ছে কমপ্লিট। এবং পরিসংখ্যান থেকে তুমি 20 পাবা শুধুমাত্র 3টা টপিক কমপ্লিট করলে, শুধুমাত্র 3টা টপিক যদি তুমি কমপ্লিট করো। 3টা টপিক কি পরিসংখ্যান থেকে তুমি দেখবা? মেনলি প্রথমত হচ্ছে তুমি মধ্যক দেখবা,
মধ্যক থেকে কোশ্চিন আসবেই আসবে, এটা 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, 100%। এই 100% গ্যারেন্টি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরিসংখ্যান থেকে তোমাকে আমি 20 মার্ক এখনই তোমাকে পাওয়াই দিব, সে ঠিক আছে। সো এটা তুমি কীভাবে পাবা, দেখো প্রচুরক থেকে কোশ্চিন দিবেই দিবে, প্রচুরক থেকে, ঠিক আছে। প্রচুরক থেকে একটা কোশ্চিন আসবেই, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি আসবে বলো তো, এরপরে হচ্ছে আমাদের তিনটা গ্রাফ, একটা আয়তলেখ খুব কম দেয়, খুব কম দেয়, রেয়ার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে অজীব রেখা, আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে আমাদের বহুভুজ, তো এই দুইটাই হচ্ছে তোমার মূলত পরীক্ষায় আসবে, এই দুটো অনেক ইম্পর্টেন্ট। সো এই দুইটা হচ্ছে ভালো মতো করবা, ঠিক আছে। তাহলে দেখো মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই জিনিসটা তুমি যদি দেখো তাহলেই হচ্ছে সংক্ষিপ্ত গড়, তাহলে তুমি হচ্ছে 20-এ 20 পাবা, 20 মার্ক পাবা এখান থেকে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস দেখলেই তাহলে পরিসংখ্যান কমপ্লিট, সেট কমপ্লিট, তাহলে তোমার হচ্ছে পাস কমপ্লিট। এই যে তুমি হচ্ছে এই জিনিসগুলো না জানার কারণে তুমি হচ্ছে শুধুমাত্র পাস নিয়ে টেনশনে পড়ে আসো, কিন্তু তুমি যদি চাও এই 20 দিনে তুমি হচ্ছে A+ থেকেও গোল্ডেন A+ গণিতে পাওয়া সম্ভব, 100-তে 100 মার্কও পাওয়া সম্ভব। কিভাবে আমি হচ্ছে গণিতের, তোমরা হচ্ছে যদি মনে করো যে এই ক্লাসগুলো আমি হচ্ছে সাজেশন তো দিলেন, ঠিক আছে, সব কিছু বুঝাই দিলেন, কোন টপিক থেকে কোশ্চিন আসবে সব কিছু বুঝলাম, কিন্তু এই মুহূর্তে আমার হচ্ছে পড়তে ইচ্ছা করতেছে না। যদি কেউ পড়াই দিত সুন্দর করে, আমাকে যদি বুঝাই দিত, তাহলে সবচেয়ে বেস্ট হতো। ভাই আপনি কি ক্লাস নেবেন না আমাদের জন্য, আপনি কি আমার জন্য ক্লাস নেবেন, বা আমাদের জন্য ক্লাস নেবেন, যে সবচেয়ে উপকারটা হয় যদি ক্লাসগুলো নিয়ে দেন। হ্যাঁ ভাই, ক্লাস হচ্ছে অলরেডি নেওয়া আছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস তোমার নেওয়া আছে, নূর স্টাডি কেয়ার, ইউটিউবে গিয়ে সার্চ দিবা নূর স্টাডি কেয়ার, এখানে গিয়ে সার্চ দিবা, দেন হচ্ছে তুমি কী করবা, ভিডিও অপশনে যাবা, ভিডিও অপশনে গেলেই তুমি হচ্ছে কী পাবা, ভিডিও অপশনে গেলেই তুমি হচ্ছে গণিতের ক্লাস পেয়ে যাবা, গণিতের চরম লেভেলের ক্লাস হচ্ছে আমার নেওয়া আছে। একটা সৃজনশীলের মাধ্যমে পরিসংখ্যান কমপ্লিট, একটা সৃজনশীলের মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি কমপ্লিট, একটা সৃজনশীলের মাধ্যমে অনুপাত সমানুপাত কমপ্লিট। কী লেভেলের যে সহজ একটা অধ্যায় অনুপাত সমানুপাত তো বলি না, এই যে অনুপাত সমানুপাত মাত্র কয়টা করে দেওয়া আছে দেখো। অনুপাত সমানুপাত সবচেয়ে সহজ একটা অধ্যায়, তুমি দেখবে আমার একটা ক্লাস করলেই তোমার হচ্ছে এগুলো একদম ইজি হয়ে যাবে, 100% তুমি কমন পাবা, ঠিক আছে। সো এই ক্লাসগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কী করে যে বুঝাই তোমাকে হচ্ছে, জাস্ট তুমি গুরুত্ব সহকারে নাও বিষয়টা, সাজেশনগুলোকে যতটা গুরুত্ব দেবা, ক্লাসগুলোকে তোমার যদি ক্লাস করার প্রয়োজন না হয় তাহলে তো করার প্রয়োজন নেই, তাহলে সাজেশনগুলো জাস্ট কমপ্লিট করবা। এখন আসো সাজেশনে আমরা ফিরে আসি। বুঝাতে পারছি বিষয়টা, যে তোমাকে আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এবং এই সাজেশনের উপরে যদি ক্লাস চাও, যদি বলো যে এই সাজেশনের উপরে ক্লাস আছে কি না, হ্যাঁ, এই সাজেশনের উপরেও আমাদের ইউটিউব চ্যানেলে তুমি হচ্ছে ক্লাস পেয়ে যাবা। এই সাজেশনের উপরে ক্লাস এখনও নাই, আমাদের হচ্ছে অলরেডি। আর এই যে ভিডিও যখন বানাচ্ছি তারপরের দিনই হচ্ছে আমরা হচ্ছে সাজেশন ক্লাসের ভিডিও নিয়ে নিব, এবং অলরেডি কেমিস্ট্রি হচ্ছে এই যে সাজেশন আমি দিয়ে ফেলছি, এবং ওই সাজেশনের হচ্ছে তোমার অলরেডি ক্লাসও কিন্তু ডান, এবং ওই সাজেশন থেকেই তোমরা হচ্ছে সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি কমপ্লিট করতে চাও, তাহলে সাজেশনের ওই ক্লাসগুলো আমার হচ্ছে কমপ্লিট করে নেবা। কোথায় পাবা ক্লাস? সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতেই আছে, ঠিক আছে। এবং এই যে তোমার হচ্ছে সাজেশন দিচ্ছি এই গণিতের সাজেশনের উপরেও আমার হচ্ছে ক্লাস তুমি পেয়ে যাবা এই ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। সো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে ফেলবা, এবং এই সাবজেক্টের পাশাপাশি গণিতের পাশাপাশি তোমার যে কোনো সাবজেক্টের আমি সাজেশন দিয়ে দেবো, এবং ওখান থেকে তুমি সাজেশনের এই পিডিএফগুলো কোথায় পাবা, এটাও একটা প্রশ্ন, যে এই সাজেশনের এই পিডিএফগুলো তুমি হচ্ছে আমাদের যে ভিডিও দেখতেছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি হচ্ছে একটু জাস্ট চেক দিবা, তাহলে ওখানেই তুমি হচ্ছে এই সাজেশনগুলো পেয়ে যাবে। অথবা তোমরা যদি ফেসবুক এবং টিকটক থেকে ভিডিওগুলো দেখো, অবশ্যই ফার্স্ট কমেন্টে একটু চেক দিবা, ওখানে পিন করা থাকবে, ওখান থেকে তুমি সাজেশনটা কালেক্ট করে নিবা, ঠিক আছে। এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি হচ্ছে নূর স্টাডি কেয়ার লিখে অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে ফেলবা। এবং এই মুহূর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাজেশন আকারে পড়া, এবং অনেক বেশি না পড়ে কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে একদম 100% মার্কসটা ক্যারি করা, ঠিক আছে। সো এখান থেকে দেখো আর কি বলা যায়, আমাদের বীজগাণিতিক রাশি থেকে মেনলি কী আসবে, আমাদের ওই যে x⁵, x⁵ ওই টাইপেরগুলো, প্লাস হচ্ছে x³ y³, ঠিক আছে, ওই জিনিসগুলো। তারপরে উৎপাদক কিছু থাকতে পারে, ক নাম্বারের জন্য উৎপাদক ইম্পর্টেন্ট। ওকে, ব্যবহারিক জ্যামিতি তোমার জন্য তো আরও ইম্পর্টেন্ট। ব্যবহারিক জ্যামিতি এখান থেকে মার্কস তোলা বানায় কি যে দেখো, পরিবৃত্ত, অধিবৃত্ত, তারপর অন্তবৃত্ত, তারপর হচ্ছে ত্রিভুজ, সামান্তরিক, এই জিনিসগুলো কীভাবে আঁকাবা, টেকনিকে কিন্তু এগুলো সব সহজে আঁকানো যায়, এবং আমি হচ্ছে ক্লাসে সব কিছু দেখাই দিছি অলরেডি। তুমি হচ্ছে এই ক্লাসে গিয়ে তুমি হচ্ছে চ্যানেলে গিয়ে ক্লাসটা পেয়ে যাবা, ক্লাস অবশ্যই করে নেবা, তাহলে হবে। এবং বৃত্ত যারা অনেক বেশি
ঝামেলায় পড়ো, বৃত্ত যারা অনেক বেশি প্যারা মনে করো, বৃত্ত তোমার কাছে একদম ইজি পিজি মনে হবে। ক্লাসটা জাস্ট করবা, ক্লাস করে তুমি জাস্ট টেকনিকটা জাস্ট মেনটেন করবা, টেকনিকটা জাস্ট ধরতে পারলেই তুমি দেখবা বৃত্ত সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আবার ত্রিকোণমিতির একটা আমার সুপার লেভেলের একটা ক্লাস নেওয়া আছে অলরেডি, তোমরা ওই ক্লাসও দেখতে পারো, অথবা এই সাজেশনের উপরেও ওই বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করে দিব, এই ক্লাসও তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, এই ক্লাসও করে ফেলবা, তাহলে হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ, যে কোত্থেকে কোশ্চেন আসবে, কী টাইপের কোশ্চেন আসবে, কোনগুলো পড়বে, যেগুলো পড়বে ওগুলাও আবার সলভ করাই দিচ্ছি। এবং তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর জন্য আজকে মোস্ট লেভেলের কথা গুরুত্ব দাও, যে তুমি যে ম্যাথগুলো দিচ্ছি, এই ম্যাথগুলার তুমি জাস্ট নিয়মগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। নিয়মগুলা হুবহু ম্যাথ চেষ্টা করবে না, হুবহু ম্যাথ তুমি কমপ্লিট করে রাখো, ঠিক আছে, কিন্তু তোমার নিয়মগুলো ইম্পর্টেন্ট। এই নিয়ম থেকে ম্যাথগুলো মূলত আসবে, এই নিয়ম থেকে ম্যাথগুলো আসবে। তুমি একটা ম্যাথ কীভাবে কমপ্লিট করবা, কোন ম্যাথটা কীভাবে কমপ্লিট করা লাগে, কোন স্টেপে কোনটাকে সলভ করা যায়, এই প্রত্যেকটা জিনিস আমি ক্লাসে আলোচনা করছি। এবং ওই ক্লাস থেকে তুমি জাস্ট ওই টাইপগুলো, ওই নিয়মগুলো একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, যে এই ম্যাথটা এই নিয়মে করতে হয়, এই ম্যাথটা ওই নিয়মে করতে হয়, ওই ম্যাথটা ওই নিয়মে করতে হয়। ঠিক আছে, যেমন তোমাকে আমি সিম্পল একটা উদাহরণ দিই, যেমন cos x স্কোয়ার থিটা 3 মাইনাস 5 cos থিটা প্লাস 2, ধরো এটা একটা সমীকরণ, এবং এখান থেকে তোমার কী বের করতে বলবে, তোমার একটা মান বের করতে হবে, থিটার মান। এটা একটা সমাধানের ম্যাথ। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি, তোমার দেখে মনে হতে পারে অনেক জটিল, কিন্তু তুমি জাস্ট দেখেই কমপ্লিট করে ফেলতে পারবা। দেখো আমরা এটা ধরো, এটা সাইন দেওয়া থাকতে পারে, সাইন স্কোয়ার। ঠিক আছে, সাইন স্কোয়ার। তাহলে দেখো, যার পাওয়ার 1 থাকে, এই যে এর পাওয়ার 1 কসের পাওয়ার কি 1, তাহলে তার মতো করে ভাঙাতে হয়, তাহলে সাইনকে কসের মতো করে ভাঙাতে হবে। তাহলে এই যে দেখো, তোমাকে আমি শর্টকাট একটা সুপার লেভেলের একটা ট্রিক্স বলে দিলাম। তো এই ট্রিক্সের সাহায্যে কী করতে পারবা, তুমি ম্যাথের যে প্রথমে যে আটকানোর বিষয়টা, তুমি যে আটকাই যাইতা, তখন আর তুমি আটকাবা না, তখন তুমি এই ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, সো প্রত্যেকটা লাইনে আমি এরকম টেকনিক বলে দিছি। সো তুমি এই ক্লাসগুলো কোনোভাবে মিস দিও না, অবশ্যই ইউটিউব চ্যানেলটাও তো সাবস্ক্রাইব করবা, সাজেশন নিয়ে তুমি তো কমপ্লিট করবাই, যদি প্রয়োজন হয় আমার ক্লাসও কমপ্লিট করে নিবা। ঠিক আছে, সো এই ছিল আমাদের গণিতের ভয় অলরেডি আমরা এভাবেই জয় করে ফেলতে পারবো, এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি দোয়া অ্যান্ড শুভকামনা। ঠিক আছে, তোমাদের অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাজেশন ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। টাটা, বাই বাই।